হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 8:30 মতন। তো আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। আমার আর বরমশাইয়ের জন্য 2 কাপ চা করে নেব। অন্যদিন মাই করে, তবে আজকে বাবা আর মা সকাল সকালই বেরিয়ে গেছে হসপিটালে মায়ের চেকআপের জন্য। তো সেই কারণে আমি সকাল সকাল চাটা করে নিলাম। তো এখন চা খেয়ে নেব। আর আজকে সকাল থেকে না ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে। কালকে রাত্রেবেলাও একটু একটু বৃষ্টি হচ্ছিল, তবে আজকে সকাল থেকে দেখলাম ভালো পরিমাণে বৃষ্টিও হচ্ছে আর ওয়েদারটা একদম মেঘলা হয়ে রয়েছে। তো এমনি ওয়েদারটা ভালোই লাগছে, তবে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো এখন বিছানা সমস্ত কিছু গুছিয়ে নেবার আজকে সমস্ত কাজ একা হাতেই করতে হবে। তো বিছানা গোছানোর পরে বরমশাইকে একটুখানি খেতে দিয়ে দিয়েছিলাম, তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর আমি এখানে সমস্ত কাজগুলো করে নেবার। আজকে বরমশাই একটু তাড়াতাড়ি চলেও আসবে, একটু দরকারের জন্য শুধু বেরিয়েছিল। তো তারপরে এখন ছাড় দেওয়ার পরে এখন চলে এসেছি ঘরটরগুলো মুছে নেবার। আজকে সকালবেলা একটুখানি গান চালিয়েছিলাম, জানি না কেন খুব গান শুনতে ইচ্ছা হচ্ছিলো, তো গান চালিয়েছিলাম। তো তারপরে এখন সমস্ত কাজগুলো করে নেবার। এই সোফাটা না পরিষ্কার করা হয়নি অনেক দিন, তো আজকে ভালো করে একটু ঝাড় দিয়ে একটু পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিলাম, নাহলে না ধুলো পড়ে থাকে আর কি। তো সেই কারণেই মুছে দিলাম। আর এখন বারান্দা মানে সমস্ত কিছু বারান্দাটা মুছে নিয়েছি, এখন ডাইনিংটাও মুছে নেব। তো সব কিছু মুছে টুছে নিয়ে আস্তে আস্তে সমস্ত কাজগুলো করে নেবার। এই বেসিনটা না কদিন ধরে পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজকে যখন একটু সময় আছে বেসিনটাও পরিষ্কার করে নিই। আর জলের বোতলগুলো ফাঁকা ছিল, তো জলের বোতলগুলোতেও জলগুলো ভরে নেব। জল টল সমস্ত কিছু ভরে রেখে তারপরে আমি যাব হচ্ছে স্নান করতে। তো আজকে স্নান করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেল, কারণ একা একা সমস্ত কিছু করা তো। আর তার মধ্যে বৃষ্টিও পড়ছে, ওয়েদারটা এত ঠান্ডা হয়ে রয়েছে। তো চান টান করে এখন চলে এসেছি, এবার নিজে একটুখানি ফ্রেশ হয়ে নেব, তারপরে যাব পুজো দিতে। তো ঠাকুরকে পুজোটাও তাড়াতাড়ি করে দিয়ে নেব। পুজো টুজো দেওয়া হয়ে গেলে আজকে আবার রান্না বান্না সমস্ত কিছুই করতে হবে। মা অনেকটাই করে রেখেছিল, কিন্তু তারপরেও টুকটাক যেটুকুনি যা করা সেটুকুনি আমাকেই করতে হবে। তো এখানে পুজোটা দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়ার পরে এখন চলে এসেছি রান্নাঘরে। মাঝখানে আমি ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, তবে সেটার ভিডিওতে তুলতে পারিনি। তো রান্নাঘরে চলে এসে এখন সমস্ত সবজি টবজিগুলো আগে কেটে কুটে নেব, কেন কি রান্না করতে করতে কাটলে তখন সময় থাকে না, তাই আগে সমস্ত কিছু গুছিয়ে নেব। আর আজকে একটুখানি রাত্রেবেলার জন্য করব হচ্ছে তরকার। আমি এটা ফার্স্ট টাইম করলাম, আর এর একটা লং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রান্নাটা করেছি। আর এখানে বরমশাই একটু পরে চলে এসেছিলো, তো ওকে ম্যাগি করে দিয়েছিলাম। আর এই তরকার রেসিপিটা আমি তোমাদের সাথে একটা মানে ভিডিও পোস্ট করেছি আলাদা করে, তো সেটাও তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আজকে না অনেকগুলো বাসনও পড়েছিল, তো ভাবলাম সমস্ত কাজ একবারে করে নিই, তারপরে বাসন মাজবার। এখানে দেখো আমার তরকাটা করা হয়ে গেছে, ফুল রেসিপিটা অন্য একটা ভিডিওতে আসছে, তো তোমরা দেখো অবশ্যই ভিডিওটা। আর তারপর দুপুরবেলা লাঞ্চ নিয়ে চলে এসেছিলাম। আর আজকে লাঞ্চে বেশি কিছু করতে পারিনি, ছিল ভাত, এখানে ছিল সয়াবিনের তরকারি, আর তার সাথে একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো